যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। গরমের মধ্যে এসেছে আরো তৃষ্ণা লাগে, একটু বড় পানি খাইতে হইব। মনে করেন পানি না খায় উপায় নেই, আমাদের হিট অফিসার বলছে সাথে ফ্যান নিয়ে ঘুরতে, পানি নিয়ে ঘুরতে, কিন্তু এত গরমও সিনেমা দেখা থামাইতে পারে নাই। ওই যে গানটা গাইলাম, অনেক পছন্দের একটা গান আমার, বুঝছে, অনেক শুনছি। নির্বাক সিনেমার গান, ঋত্বিক চক্রবর্তী, সুস্মিতা সেন অভিনয় করছে। এই সিনেমার কথা কেন বললাম সব কমু, তার আগে আসসালামু আলাইকুম। দেয়ালের দেশ দেখলাম, শরীফুল রাজ, বুবলি, স্বাগতা, সাদাত হোসেন, আরও আশপাশে মানুষ আছে, তেমন উল্লেখযোগ্য কিছু না। কারণ পুরো সিনেমাটা চালাইছে মনে করেন রাজ আর বুবলি। ট্রেলারে দেখছি আমরা যা, ওটা টাইনা বড় করা যারে কয়, বুঝছেন, এইটা হইতো ব্যাপার। ট্রেলার এই যে যেই কটা সিনেমা দেখছি ভাই, হ্যাঁ যেই কটা সিনেমা দেখছি তার মধ্যে বেস্ট ট্রেলার ছিল এই দেয়ালের দেশে। মানুষ অনেক আশা নিয়ে গেছিল সিনেমাটার কাছ থেকে আরো অনেক কিছু দেখবে। এখন আমি যেটা রিভিউ দেখলাম, অনেকে নাকি বলছে যে যা দেখবো যে ভাবছি এটা পাই নাই, এইটা বলতেছে। কেন বলতেছে আমি জানি না ভাই। আরে ভাই একটা কাহিনী অন্যরকম হইব না? সব কি রাজকুমার হইব, প্রিয়তম হইব? আরে ভাই ট্রেইলারে টাইনা বড় করছে, করুক। আপনার দেখতে ভাল লাগছে কিনা, সব উপাদান ঠিক ছিল কিনা, অভিনয় ঠিক আছে কিনা, নতুন কিছু পাইছেন কিনা, এইটারে বোঝার চেষ্টা করেন মিয়া। আরে ভাই আপনারা সিনেমা না দেখলে প্রযোজক আরেকটা সিনেমা বানাইবো কেমনে? পরিচালক তো প্রযোজক খুঁজে পাইব না। এই যে মিশুক মনির পরিচালক, এটা সিনেমা বানাইলো, একটা সুন্দর টিম, ফ্যান্টাস্টিক টিম নিয়ে বানাইছে। আপনারা মিয়া এগুলো উৎসাহ না দিয়ে কি করেন ভাই, কি করেন? কি রে মাহফুজ, খেয়ে বাজাইতেছি নাকি? গরমে খেপি না এমনি খেপি? বুঝি না, কেমন উত্তেজিত হয়ে যায়, বুঝছেন? বয়সের দোষ, গরমের দোষ। আপনারা বকা মনে করেন না, এটা বকা মনে করেন না, বুঝায় কথা কই। সিনেমার কাহিনী কি? কাহিনী হইল বুবলি আর শরীফুল রাজের প্রেম, কঠিন প্রেম, গরিবের প্রেম। এটা কঠিনই হয় ভাই, কারণ যত বেশি চাওয়া পাওয়া থাকবে আপনার, তত বেশি সমস্যা। পাশাপাশি আর একটা ধনী কাপড়ও দেখাইছে, স্বাগতা, সাদাত হোসেন, তাদের মধ্যে তো বিদিক সমস্যা। কিন্তু রাজ আর বুবলির একটা দারুণ প্রেম। এটা কেন? কারণ ওই যে এক্সপেকটেশন, এটা যত কম তত ভালো থাকবেন। কিরে মাহফুজ, কথা বসতে গেন? হ্যাঁ মনীষী হয়ে যেতেছি বেটা, কদিন সোলেমান শুকরের তো কথা কন লাগবো না, আমি যে কথা কব। হ্যাঁ একের মধ্যে সব। হ্যাঁ জাত খান একলাই কি নাকি সব, আমিও তো একের মধ্যে সব। ওই পাঞ্জিরি গাইড, লেকচার গাইড সব। এই অন্যদিকে যাইতেছি গা, মনে কর এটা বিদিক হয়ে যায় কেমন জানি। মনে করেন ক্যামেরাটা অন করলে আমি থাকি না ভাই, আমি তো ওই যে জাজ মাল্টিমিটার জিন2 হয়ে যায় মিয়া। যাই হোক, তো রাজ আর বুবলির কাহিনী, এই কঠিন প্রেম। বুবলি মারা যায়, কেন মারা যায় সিনেমায় দেখবেন, কমুনা টেকা দিয়ে দেখবেন। তারপর ওই সময় রাজ থাকে একজন ডোম। ডোম কি ওই যে মর্গের মধ্যে ফ্রিজারে লাশ রাখে না, ওই ডোম দায়িত্বে ছিল। তার সামনে তার প্রেমিকাই আইসা পড়ছে, কি করবো বেচারা, প্রেমিকারে পায় নাই, অন্য জায়গায় বিয়ে হয়েছে। এখন এই মেয়েটারে চুরি করে বাইর করে সারা শহর একদিন চৈষা বেড়াইছে। মনে করেন কি প্রেমটা দেখেন তো ভাই, সিনেমা দেখছে, খাইতে গেছে, ওই মায়ের শাড়ি পরে হুইল চেয়ারে করে আর কি। এই কারণে যে নির্বাক সিনেমার কথা কইছি না, অনেকে এটার কপি কইছে এটারে। এখন কপি কি কপি না আপনারা কইবেন, আপনারা দুইটা সিনেমাই দেখেন, ভালো দুইটা সিনেমা। ওইটার মধ্যেও ঋত্বিক চক্রবর্তী সুস্মিতারে ডোম ছিল, মরে গেছে,
সারা শহর ঘুরছে, এই সিমিলার ব্যাপারটা আছে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু এখানে এই কাহিনীটা করছে, সারা শহর ঘুরছে, পুলিশ হসপিটাল সব তাফালিং অবস্থা। এখন অনেক কঠিন দেখাইছে তাই করে খুঁজে পাওয়া, এটা ঠিক করেন, এটা একটা ফাঁকা লাগছে আমার কাছে। এই কারণে নানা জায়গায় ঝুইলা যেতেছিল, কাহিনী বোরিং লাগতেছিল। আমি মিশুক মনি সাহেবরে বলবো, আপনার তো ফ্যান্টাস্টিক একটা টিম পাইছেন ভাই, যেই সুন্দর কাজ দেখাইছেন ক্যামেরার, যেরকম ট্রানজিশন পাইছি সিনেমায়, গান পাইছি, দৃশ্য পাইছি, আর একটু কাহিনী নিয়ে আপনি টাইম দিয়ে পর্যালোচনা করেন, কেমনে আর একটু দর্শক ধৈর্য রাখা যায়। যদিও আপনি টাইম কম রাখছেন, 2 ঘন্টা, এটা ভালো লাগছে ভাই, এটা হ্যাঁ টাইম না 2.5 ঘন্টা করে নাই, এটা ভালো লাগছে। হ্যাঁ অনেকে তো আবেগে টাইনা বলে না, টানতে 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 সব শেষ হয়ে যায়, ক্যান্সার। যাই হোক, জায়েদ খান মেলবোর্নে আছে, তার গান আছে আমাদের কাছে। যাই হোক, তো এই সিনেমাটা আমার কাছে ভাই পার্সোনালি ভালো লাগছে। কেন ভালো লাগছে? বিশেষ করে ট্রানজেকশনগুলো ভাই যা দেখাইছে, একটা বর্তমান কাহিনী, তার সাথে মিলে আগের কাহিনী, এবং পাশাপাশি ওই ধনী কাপলের যে বিবাদের ব্যাপারটা, ওইটাও দেখাইছে। এই যে একসাথে দেখাইছে ব্যাপারটা, মনে করেন যে মাখানিটা ভালো হয়েছে। রাজকুমার ডায়লগ দিয়ে দিছি ভাই, সিনেমার মানুষ তো ডায়লগ আইসা বলে, কোন সিনেমার কোনটা কে দিছে এগুলো বুঝি, মনে থাকে, ডায়লগ দিয়ে ভালো, মাখানিটা ভালো হয়েছে। কিন্তু ধনী কাপল ওদের যে বিবাদটা দেখাইছে ভাই, দেখবেন সমস্যা ধনীদের মধ্যে বেশি থাকে, ওই যে এক্সপেকটেশন। এই বিবাদের ব্যাপারগুলো ভারী হয় নাই, কষ্টদায়ক হয় নাই, মানুষের ভাবাইছে কম। কারণ রাজ আর বুবলির উপরে এত মনোযোগ দেওয়ার কারণে দিছে দেখা আমি দেখলাম ওই জায়গাটা হালকা হয়ে গেছে। স্বাগতা সাদাত হোসেন, তাদের যে সমস্যাগুলোর কারণ পরিব্যক্তি পর্যাপ্ত না, পর্যাপ্ত না, মানুষে ছুঁয়ে যায় নাই। রাজ বুবলি যেভাবে ছুঁয়ে গেছে, ওইটা ছুঁয়ে যায় নাই, এটা খেয়াল রাখা উচিত ছিল। অনেকের তো অবজেকশন ভাই যে রাজ বুবলির এইটাও নাকি, এই মিলনটা, তাদের কষ্টগুলো নাকি ছুঁয়ে নাই। এখন যার যার মতো হবে ভাই, হবে না। কিন্তু আমার কাছে ভালো লাগছে, কষ্টগুলোর সময় খারাপ লাগছে। কবরের সিন দেখাইলে এমনি খারাপ লাগে ভাই, মৃত্যু ব্যাপারটা বুঝেন, যার গেছে সে বুঝে। বিশেষ করে অভিনয়ের কথা কমু এখন ভাই, বুবলি আর রাজ। বুবলি সাকিব খানের আন্ডার থেকে বাইরে কি চ্যালেঞ্জ দিছে না, কি লইছে ভাই? চ্যালেঞ্জ লিবি না সালা, চ্যালেঞ্জ লিবি না। এই বুবলি দারুণ করতেছে ভাই, সুন্দর কাহিনী নির্বাচনের চেষ্টা করতেছে, অ্যাক্টিং এ মুনশিয়ানা দেখাইতেছে, খাপে খাপ মিলা যাইতেছে। পাশে পাইছে গারে দেখেন শরীফুল রাজ, এনে কি বলবো ভাই, ওমর কাজল রেখা, এই পরাণ থেকে শুরু হয়েছে, পরাণ হাওয়া, ওমর কাজল রেখা, এখন দেয়ালের দেশ, কি ক্যারেক্টার দিবেন? এটা তো আলু ভাই, গোল আলু, যেই তরকারিতে দিবেন সেখানে টিকা যায়। শরীফুল রাজ, এই নামটা মনে রাখবেন, অসাধারণ গুণী অভিনেতা। আর এই যে ফটকা মার্কা চরিত্র পাইলে কেমন জানি সে অদ্বিতীয় হয়ে যায়, এখানেও তাই হয়েছে। মনে করে যে রং চোটা প্যান্ট পরা, ওরকম শার্ট পরা, একটা চুল মুল লাল করা, এব্রোতে একটা অবস্থা, বিড়ি খাইতেছে, মানে এই ক্যারেক্টারগুলো তার একদম মনে করেন যে টাপ করে বসা যায়, সিল মেরা যায়। তাই বলে কাজল রেখা ওমরে ছোট গরম না, ওখানেও সে ভালো করছে। কিন্তু এইটা 1 নাম্বার। আপনারা রাজের অভিনয় দেখার জন্য হইলেও টিকিট কাইটা টাকা দিয়া এই সিনেমাটা দেখবেন। যদি আমার কথা ভুল হয় তাহলে আমার এসে কইবেন, আমি আপনার ঘরে কমু আপনার ঘরে কোন সিনেমা দেখতে হইব, বুঝছেন? এটা আমি কয়ে দেব। জিন্টু। যাই হোক, রাজ আপনার জন্য অনেক শুভকামনা, আপনি দুর্দান্ত অভিনয় করছেন, এখানে দুর্দান্ত অভিনয় করছেন। কষ্টের মুহূর্তগুলো যেভাবে করছেন, আবেগগুলা যেভাবে ধরে রাখছেন, যেভাবে ছাড়ছেন, মানুষ যাই কোক ভাই, আমার কাছে প্রচন্ড ভালো লাগছে। বুবলি তার জায়গায় ঠিকঠাক, অনেকে কইছে তার চোখের পলক পড়ে গেছে, লাশের পলক পড়ে কেমনে,
আরে ভাই এটা তো সিন নিচে যে তার সমস্যা। আরে বুবলি কি মরে গেছে নাকি? বাইচা আছে, বাইচা আছে, দেখেন না বুবলি উপরে এখন এরকম লাগা যায়। এখন তার তো চোখ পড়বে। এটা শর্ট শর্ট সিন নেন, ছোট ছোট করে কাইটা কাইটা সিন নেন, তারপর মিলান। এক না করে 4-5 মিনিট ধরে রাখবেন, 2-3 মিনিট ধরে রাখবেন। কি মিয়া ম্যাজিশিয়ান নাকি যে চোখের পলক পড়বো না? এটা যে সিন নিছে তার দোষ, বুবলির দোষ নেই। সে চেষ্টা করছে। আপনাকে অনেক ধন্যবাদ বুবলি। রাজ বুবলি দারুণ একটা ডুও, কাহিনী ভালো লাগছে, ট্রানজেকশন ভালো লাগছে, গান তো দুর্দান্ত গান হয়েছে, একদম পজিশনে ছুঁয়ে যাওয়ার মতো গান, সব মিলে ঠিকঠাক। কাহিনীটা যাতে ঝুইলা না যায় মাঝখানে, এইটা একটু নজর রাখবেন, এইটা একটু নজর রাখবেন, আরো ভালো হবে। এই টিম নিয়ে আপনারা ফাটায় ফেলতে পারবেন, আমি বইলা দিলাম। হ্যাঁ, এই টিম নিয়ে দেয়ালের দেশ আপনাদের জন্য শুভকামনা। আপনারা সবাই সিনেমাটা দেখবেন, এটা আমার আপনাদের বলা। এখন সব সিনেমা কয়া বলাইছে, লিপস্টিক এখনো দেখা হয় নাই। ব্লকবাস্টারে যায় গরমের মধ্যে ভাই কেমনে সিনেমা দেখুম কোন তো? মানুষ তো বাইরে গেলে তো গইলা যাবো নিজে, তখন এই যে এসির মধ্যে ঘামতেছে দেখেন না। এখন আদর আজাদ আপনি একটু সিনেমাটা সিনেপ্লেক্সে যেমনে হোক আনেন, আমি দেখো দেখা কথা কমু ভাই, কাউরে ছাড় দেই না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।